পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, আমি হাদিস বলেছিলাম মুসলিম শরীফ থেকে, এটা পৃথিবীতে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান কখন? নবীজি বলেন আল্লাহ পাক যদি কারো উপরে বেশি খুশি হয় তাহলে তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। সুতরাং চুয়াডাঙ্গাবাসী যাদের বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছে। তো কন্যা দিয়েই এ পর্যন্ত শেষ না। বিশ্ব নবী বলেন এই কন্যাটা কারো বাড়িতে যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে 4 জন ফেরেশতা এসে হাজির হয়। এই মেয়েটার মাথায় হাত বোলাতে থাকে আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার প্রতি যারা 4টা দায়িত্ব পালন করবে, এই মেয়েটা হলে যারা খুশি হবে, 2 নম্বরে তার লালন পালনের ভার নেবে, 3 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবে, 4 নম্বরে সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে। এই 4টা কাজ যদি কোনো বাবা মা, কোনো বড় ভাই, কোনো গার্জিয়ান করতে পারে, ফেরেশতাদের দোয়া ছিল ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া আর রহমত তাদের উপরে থাকবে। আপনি হাদিসের ভাষার দিকে লক্ষ্য করেন, ফেরেশতারা কিন্তু বলে না যে দুনিয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তার মানে কিয়ামতের কঠিন ময়দানেও যদি আপনি বিপদে পড়ে যান, এই মেয়ের প্রতি 4টা দায়িত্ব পালন করলে আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া আপনার জন্য কবুল করবে। মেয়ে হলে আপনি জান্নাতি না, 4টা দায়িত্ব পালন করতে হবে, মাস্ট বি। 1 নাম্বার, আপনাকে খুশি হওয়া লাগবে, কারণ আল্লাহ নিজে আপনাকে মেয়ে দিতে পেরে খুশি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নিজে খুশি হন যখন তখন মেয়ে দেন। কিন্তু কাফেরদের স্বভাব আলাদা। কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে পড়েছি, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা সাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। হে নবী, ওদেরকে যখন আপনি সুসংবাদ দেন যে মেয়ে হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন কাফের যারা, তাদের মুখ কালো হয়ে গেছে। মেয়ে হলে মুখ কালো হয়ে যায় কাদের? জবাব দিলেন না? এলাকায় যাদের মেয়ে হলে মন খারাপ হয় নাকি কাফের? ফেরেশতাদের দুয়ার দ্বিতীয় শর্ত ছিল এই মেয়েটাকে যারা, এর পেছনে যারা খরচ করবে, সুতরাং মেয়ে হলে খরচ করেন তার পেছনে, তাকে ভালোবাসা দেন। 3 নম্বরে নবীজি বলেন শুধু ভালোবাসা আর খরচ না, তাকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। দ্বীনের শিক্ষা যদিও আমাদের ওইভাবে পরিবেশ গড়ে ওঠা নাই মেয়েদের, আমাদের উচিত হবে প্রায় এলাকাতে অন্তত মাকতব ভিত্তিক এই ছোটবেলায় মেয়েদেরকে কোরআনের জ্ঞানটা দিয়ে দেওয়া। ইসলাম আসলে আগে এটা করা হবে ইনশাআল্লাহ। এখন যিনি দায়িত্বে আছে উনি এটা করতে পারতেন, ওনাকে কেউ বাধা দিত না। অথচ উনি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল, একজন মাওলানাকে কোরআন শিক্ষার জন্য নিয়োগ দিতে পারে নাই। আমরা বলবো এটা তার ব্যর্থতা। জবাব দিলেন না? যত জোরে আওয়াজ দেবেন মিডিয়া তত তাড়াতাড়ি পৌঁছাবে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে এখান থেকে চিল্লাচিল্লি করে কি হবে? আপনি টের পাচ্ছেন? এটা এখন এখানে শুধু নেই, এটা এখন আন্তর্জাতিক বিশ্বে পর্যন্ত চলে যাচ্ছে। বিশেষ করে যারা দায়িত্বে আছে তাদের কান পর্যন্ত যেন পৌঁছায়। দ্বীনের জন্য যে যতটুকু নড়াচড়া করবে আল্লাহ এটা নষ্ট করে না। আপনারা জানেন একটা ব্যাঙ পেশাব করেছিল ইব্রাহিম নবী, যে আগুনে পুড়ে যাচ্ছিল, ওই আগুনের দিকে ফেরেশতা জিবরাইল এসে বলছিল তোমার এই পেশাবে কিছুই হবে না। ব্যাঙ বলেছে ফেরেশতা আমি জানি আমার পেশাব কিছু হবে না, আমি নিজেও বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন, ওই দিন থেকে ওহী নাযিল করে জানানো হয়েছে
কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে এদের প্রসাব পাক। একটা ব্যাঙ যদি ইব্রাহিম নবীর পক্ষে থেকে তার প্রসাব পাক হয়ে যায়, আজ আমরা কোরআনের পক্ষে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হয়েছে এর পক্ষে থাকলে আমাদের জীবনও আল্লাহ পাক করে দেবে। সুতরাং এই আওয়াজ আমরা আরশ পর্যন্ত পৌঁছাতে চাই। আমরা চাই এই দেশে যিনি আছেন উনি বিদায় নেওয়ার আগে যেন এই কাজটা করে যায়, তাহলে আপনি অমর হয়ে থাকতে পারবেন। জনগণের মাঝে ৯২% মুসলমান এই দেশে আমরা বাস করি, আপনি মানুষের মনে কোটায় থাকবেন। আর যদি এ সমস্ত কাজ না করে, গানের মাস্টার দিয়েছেন, কয়দিন পরে নাচের মাস্টার দেবেন, কয়দিন পরে বাকিটা বললাম না, একটা করে দিতে চান। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, বিদায় যদি নিয়ে চলে যান, দেশের মানুষ হাসিনার চাইতেও বেশি ঘৃণা করবে আপনাকে। কারণ এই দেশে বিশেষ করে ইসলাম আর স্বাধীনতা, এই দুইটা বিষয়ে মানুষ কিন্তু সচেতন। এই দুইটা নিয়ে যারা মিথ্যা প্রচারণা চালায়, জনগণ গতকালকে তাদের জবাব অলরেডি দিয়ে দিয়েছে। এই ৫৪ বছরে এটা নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। এই যে বদরউদ্দিন ওমর, এই লোকটা ইতিহাসবিদ, উনি ইতিহাস লিখতে গিয়ে জানিয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যত ইতিহাস লিখা এর ১০০ ভাগের ৯২ ভাগ সব মিথ্যা। সে একজন মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ, বুদ্ধিজীবী, আন্দাজে কথা হয়তো বলে নাই, জেনে শুনে দেখে শুনে বলেছে। তার মানে এই ৫৪ বছরে আমাদেরকে যেটা খাওয়ানো হয়েছে এর ১০০ ভাগের ৯২ ভাগ মিথ্যা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অলরেডি বুঝে ফেলেছে। এতদিন যারা আশায় করেছিল যে আমরা ২৯০টা সিট পাবো, এমনকি কেউ কেউ এই আসনের একজন বলেছিল যে শুধু প্রসাদ করবো, বেশি চলে যাবে। আপনার এসব প্রসাদ জমা হয়ে আছে যে ১৫ বছরে আপনি কি করছিলেন? ১৫ বছরে প্রসাদ করতে পারেননি, সব বেশি চলে যেত। এই চাপাবাজি করা বন্ধ করা লাগবে, কারণ এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই প্রতারণা, চাপাবাজি, এই মিথ্যা এখন আর জনগণ খায় না। এই জন্যই ৫,০০০ আর ১৪,৫০০ কথা বলে না কেন? পরিচয় দেননি, আল্লাহ বলেন বড় জালেম। কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোন স্বার্থে যারা গোপন করে রাখে, এমন জ্ঞানী মানুষ এই দেশে ছিল না, এখন নেই, ভবিষ্যতে আসবে না। আল্লাহ পাক বলেন যদি ভবিষ্যতে নাই আসবে তাহলে কাতামা দিলেন কেন? এটা মাঝি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ বর্তমান ভবিষ্যৎ দিতে পারতেন, অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত থাকবে। যারা জ্ঞান পাবে, এলেম পাবে, কিন্তু দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে রাখবে। অথচ আলেমের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহ দিয়েছেন। দুনিয়াতে যত বান্দা বান্দি আছে আল্লাহর, সবচাইতে বেশি সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন এই আলেমদের। বিশ্বনবী জানিয়েছেন আকাশের দিকে তাকালে লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, কিন্তু চন্দ্র দেখা যায় কয়টা? বলেন বলেন। ওই একটা চন্দ্রের মতো আমি আর তামাম দুনিয়ায় যা আছে, যত তারকা আছে, সবগুলো আমার উম্মত। একথা বলে নবীজি শেষ করে দিলে আমি হাদিসটা বলতাম না। বিশ্ব নবী জানিয়েছেন তারকারাজির ভেতরে এই চন্দ্রের মর্যাদা যেমন, পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা ওই রকম। কারণটা আমি আবিষ্কার করেছি সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের, এটা 28 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।